এবার পলিথিন উন্নতি করছে মোটা। হ্যাঁ, আগের পলিথিনগুলো অনেক পাতলা ছিল। আর কিছু জিনিস আমি একটু ক্লিয়ার করি। অনেক বড় জার্নি, আমার জার্নিটা আজকে থেকে 4 বছর আগে শুরু হয়েছে। এই জার্নির মাঝখানে অনেকে আমার সাথে ছিল, অনেকে আমার সাথে নাই। আমার অনেক সাবস্ক্রাইবার জার্নির শুরুতে ছিল, হয়তো তাদের অনেকে মারা গেছে, অনেকে নানান অ্যাক্সিডেন্টের কারণে অসুস্থ, অনেকে এমনিতে অসুস্থ, বা অনেকে আমার ভিডিও দেখা বাদ দিছে। সবার জন্যই আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যে জায়গায় রাখছে আল্লাহ তাআলা যাতে ভালো রাখে। আর আমার যত আগের টিম মেম্বার, আমার যত বর্তমান টিম মেম্বার, আমি সবাই উৎসর্গ করতেছি আমার এই অ্যাচিভমেন্ট। অতীতে আমার যার সাথে যেমন সম্পর্ক থাকুক, এক সময় খারাপ হয়েছে, এখন ভালোও নেই খারাপও নেই। আপনারা সবসময় চেষ্টা করবেন কারোর সাথে সম্পর্ক ভালো না থাকুক, সম্পর্ক যাতে খারাপ না হয়। আমার সব অ্যাচিভমেন্ট আমি সবাই উৎসর্গ করলাম। আমার সাথে আমার ওই শুরুতে যারা ছিল আর বর্তমানে যারা থাকে সবাই উৎসর্গ করলাম। আমার কোনো অ্যাচিভমেন্টই আমি নিজে করিনি, সবই আপনাদের দ্বারা, আমার টিম মেম্বার সব, আমার মা নানি এই জায়গায় অনেক বড় একটা অবদান রাখছে। এভরিওয়ান দেখেন, আমি প্রত্যেকটা ইউটিউবারের চেয়ে অনেক কম টাকা ইনকাম করি, এটা আমি বরাবরই বলছি, আমার সব টিম মেম্বাররা জানে। আমি যদি আমার এই মাসের ইনকামটা রিভিল করি, আপনারা অনেকে এই চিন্তা করবেন যে আমি ঢাপ মারতাছি, কিন্তু আমি করবো না, রিভিলটা করবো না। মানে এমন একটা টাকা, যে একটা টাকা, যাক আমি কিছুই না বলি, এরকম অনেক সিচুয়েশনে আমার টিম মেম্বার আমার সাথে থেকে সেমভাবে সাপোর্ট দিচ্ছে। একটা টাইম ছিল আমি ওদেরকে কোনো টাকা পয়সা দিতে পারিনি, আর একটা টাইম ছিল একটু বেশি দিতে, এখন হলো কম স্বল্প বা কিছু দিই। তারপরে ওরা বরাবরই আমার সাথে কোনো সময় রুড ব্যবহার বা কোনো খারাপ ব্যবহার বা আমার কোনো সময় দোষারোপ করে নাই, কারণ ওরা জানে যে আমি যখন কোনো কিছু অ্যাচিভ করি বা আমি যখন কোনো কিছু পাই, আমি তখন চেষ্টা করি সব কিছু সবাই দ্বারা দিতে। যখন আমার কাছে না থাকে তখন আমি নিরুপায়। তো আমি ওদেরকে আবারও বলবো যে ইন ফিউচার আমার যদি কোনো সমস্যা আসে, সমস্যা কাটায় ওঠার আগ পর্যন্ত যাতে ওরা আমার সেই আগের মতো সাপোর্ট দেয়। ইনশাল্লাহ সমস্যা কাটানোর পরে আমার দিন যখন আবার ভালো হইব, ওই ভালো দিন ওরা সবাই থাকবে। তো আজকের এই প্লে বাটন আমি আবার বললাম সবাই উৎসর্গ করছি আপাতত। এটা আবারও আমি আমার খাপড়ায় রাখি, আর খুব তাড়াতাড়ি আমার গেমিং চ্যানেল আসতেছে ইনশাল্লাহ। ওই জায়গায় আবারও একটা এরকম প্লে বাটন আনার আগ পর্যন্ত আমি থামবো না। আমার 4টা প্লে বাটন ওর বাসায়, খুব তাড়াতাড়ি আমি গেমিং চ্যানেল শুরু করার আগে এইটা মিলা 5টা আমার একটা ঘরে গেমিং ব্যাকগ্রাউন্ডে সেট হইব। দেন মানে আরও অনেক কিছু গেমিং চ্যানেলের অ্যাচিভমেন্ট আমি আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি, এই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমাদের মেইন চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমার গেমিং চ্যানেলের জন্য অপেক্ষা করেন, খুব তাড়াতাড়ি আসতেছে। অ্যান্ড সব কিছু শেষে আমি আমার প্লে বাটন নিয়ে চলে আসছি বাসায়। প্রতিবার প্লে বাটন আসলে প্লে বাটন ওপেনিংয়ের পর খাওয়া দাওয়া করি, বাট এবার আমার হাতের অবস্থা একদমই ভালো না। যেগুলো টাকা ছিল সবই খরচ করে ফেলছি, কোন জায়গায় খরচ করছি ওইটা কমো না। তো এই ফার্স্ট কোনো প্লে বাটন আমি আমার বাসায় আনলাম। আমার 4টা প্লে বাটন, 4টাই সাজ্জাতের বাসায়। কিছুদিন পর সব কিছু আমার বাসায় আনবো। আমার গেমিং সেট আপের পিছনে সব প্লে বাটন দেওয়া যাবে, এটা আমার ড্রিম আর কি। তো প্লে বাটনটা আপাতত এই জায়গায় রাখি। আর আমার গেমিং সেট আপ নিয়ে তো আলোচনাই করার নেই। তো এই যে এটা আমার মনিটরটার নাম গিগাবাইট। এটার প্রাইস অনেক বেশি পড়ছে, 45,000। এত টাকা দিয়ে মনিটর কেনার কোনো মানে হয় না, বাট এই মনিটরটা আমার অনেক পছন্দের একটা মনিটর ছিল। আর এটার মডেল হলো গিগাবাইট G32QC, কত জানি ভুলে গেছি। যেগুলো ওপেনিং এর টাইমে তো ভিডিও দিতে পারিনি। এটার ভাই বিশাল বড় একটা বক্স দিছিল, আর এটা ওপেনিং করতে যে আমি অনেক ঝামেলায় পড়ছি। রিসেন্টলি আমি পিছনে গেম টেম সবই খেলি, কারণ এমনি ভালো লাগতেছে না, আমি এটা চালু দিই। এই জন্য হয়ে গেছে গিগাবাইট। রিসেন্টলি আমি এটাতে গেম প্র্যাকটিস করি, খুব একটা পারি না, যতটুকু পারি আই থিঙ্ক খুব কম সময়ে আমি পিরো প্লেয়ার হয়ে যাব। আর এই যে যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হলো পালস ইলাইট PS5 হেডসেট, যেটা আমি অর্ডার দিয়েছি জাপান থেকে, কারণ বাংলাদেশে এটার দাম বেশি। জাপান থেকে অর্ডার দিচ্ছি প্রায় 5-6 হাজার টাকা কমে পাইছি। এটা এখন আমি ওপেনিং করবো এই যে আপনাদের সামনেই। গাইস মজা করতেছিলাম, এটা আমি ওপেনিং করে ফেলছি, কারণ এত ধৈর্য নাই যে ওপেনিংয়ের ভিডিও বানাবো। এই যে আমার হেডসেটটা দেন পুরা করা, জাস্ট ওপি। এই হেডসেটটা আমার অনেক পছন্দ হয়েছে, আর হেডসেটটার সাউন্ড কোয়ালিটি জাস্ট অসম। আর এটা দিয়ে ভয়েস ডেলিভারিও খুব ভালো হয়, বেস এভরিথিং জোস। আর এটা মূলত একটা গেমিং হেডসেট যেটা PS5 এর জন্য, বাট পিসিতে চলে, ফোনে কেমনে কানেক্ট করে আমি জানি না। ফোনে কানেক্ট করতে পারলে খুব মজা হতো। একটা জিনিস আছে সেটা হলো আমার গেমিং সেটআপের জন্য, সেটা হলো এই জিনিসটা। এটা তো না, এই জিনিসটা হইলো আমার একজন গিফট করছে, যেটা আমার গেমিং রুমের পিছনে থাকবে। আমি এটা ওপেন করি নাই, জাস্ট 1 সেকেন্ড আমি এটা ওপেন করে ফেলাই। ভাই মূলত এটা একটা ফটো ফ্রেম না, মানে এটা একটা কি বলে পেইন্টিং, বাট দিস ইজ ইনসেন। আমি জাস্ট একবার দেয় আপনাদের। ও মাই গড, হাউস অফ গেমিং, ইটস ইনসেইন। তো এই গিফটটা আমার দিচ্ছে আমার খুব কাছের একটা ভাই। থ্যাংকস আ লট। ও যদি কাছে থাকতো আমি দেখাই দিতাম। আর এই কী আছে, এটা কী করতে হয়,
আই ডোন্ট নো এটা কী কী করতে হয়, বাট এটা আমার গেমিংয়ের সেট আপের পিছনে মানে গেমিং চেয়ারটার পিছনেই যদি রাখি হাউস অফ গেমিং জাস্ট করা লাগবো। সিরিয়াসলি এটা আমার অনেক পছন্দ হয়েছে, এইটা আর আমার হেডসেটটা দুইটাই ও জাপান থেকে অনেক কষ্ট করে নিয়ে এসছে, যার জন্য থ্যাংক ইউ। এখন জাস্ট আমার গেমিং চ্যানেলটা খোলার পালা। গেমিং চ্যানেল খুললে আমি জানি না আপনারা কী করবেন, জাস্ট সাবস্ক্রাইব বাটনে আগুন ধরে দিতে হইব। গেমিং চ্যানেল খোলার পর আমি মাল্টিপল গেম খেলবো, লাইক ফ্রি ফায়ার চলবে, জিটিএ চলবে, এছাড়াও অনেক গেম যেগুলো আপনারা সাজেস্ট করবেন। প্লাস গেমিং আমি ফানি কন্টেন্ট আগেও দিচ্ছি, এখনও দিব, ভবিষ্যতেও দিব। অ্যান্ড গেম প্লেতেও আমি প্রো হওয়ার চেষ্টা করবো। আমি জানি যেটা আমি কখনোই পারবো না, বাট কোনো ব্যাপার না। তো এইটা এখন আমি কই সেট করবো, আপাতত এটা সেট করার জায়গা আই থিঙ্ক এটা, বাট এই জায়গায় পিকাচো লাগানো আছে। পিকাচো আমার ফেভারিট একটা জিনিস, তো আমি এই জায়গাও লাগাইতে পারি, দেন আমার খাটের জায়গাও লাগাইতে পারি। আপাতত এটার কোনো কাজ নাই, এটা রাইখা দেওয়াটাই বেটার, কারণ এটা যদি এমন লাগে এটা নষ্ট হয়ে যাবো। তো এটা আবারও এটার প্যাকেটে ঢুকে এলাই যাওগা তুমি, টাটা। তো সব কিছু হইলো গেমিংয়ের, এখন চ্যানেল ওপেন করলে ডিরেক্ট ভিডিও ছাড়া শুরু করবো। আর নেক্সট ভিডিওতে আমি গেম প্লে করে দেখাবো। আমি গেম প্লে করে দেখাইতাম, বাট আমার ক্যামেরাটা ধরার মতো কোনো মানুষ নাই, আর আমি আমার মা